বেঙ্গালুরুতে গিয়েও প্রধানমন্ত্রীর গলায় পশ্চিমবঙ্গ জয়ের কথা। 10 বছর আগে বাংলায় বিজেপির কেবলমাত্র 3 জন বিধায়ক ছিলেন। তারপর 2021 সালে 3 থেকে সেটা হয় 77, আর এবার সেখানে 200-র বেশি বিধায়ক নিয়ে সরকার গড়েছে বিজেপি। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো। सिर्फ 10 साल पहले यानी पिछले एक चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 एमएलए थे। यानी एक चुनाव के पहले 10 साल पहले जो चुनाव हुआ था सिर्फ 3 एमएलए। आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है। अभी केरलम में भी हम 1 से 3 एमएलए तक पहुंच गए हैं, और जब 3 पहुंच जाते हैं ना तो वो दिन दूर नहीं जब केरलम में भी बीजेपी एनडीए की संख्या 3 से बढ़कर बहुमत के आंकड़े को पार कर जाएगी। আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। নবান্নে ক্যাবিনেট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে সর্বস্তরের পুলিশ কর্তাদের সঙ্গে রয়েছে হাই প্রোফাইল প্রশাসনিক বৈঠক। 24 ঘন্টা আগে নবান্ন সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। আমি শুভেন্দু অধিকারী সোমবার দিন আমি অফিস করব। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব। আমি প্রশাসনিকভাবে কাজ শুরু করব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শনিবারই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার শুরু হবে কাজ। যদিও শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ছোট বৈঠক সারেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। আর সোমবার জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শপথ নেওয়ার পর তার নেতৃত্বে সোমবার নবান্ন সভাঘরে হতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন, সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। আগামীকাল আমাদের বৈঠক আছে। সেই বৈঠকে প্রথম মন্ত্রী হিসেবে সেই বৈঠকে যোগদান করব। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা আন্দাজে তো বলা সম্ভব নয়। তৃণমূল সরকার যেটা দুর্নীতি করেছে সেগুলো তদন্ত হবে ও সেগুলো তুলে ধরা হবে। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা, তার প্রথম বৈঠক। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিকেল 5টায় উচ্চ পর্যায়ে সেই বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইজি থেকে কলকাতার পুলিশ কমিশনার সহ সর্বস্তরের শীর্ষ পুলিশ কর্তারা। হাওড়া পুলিশের সিপি সহ সব কমিশনারেটের সিপি ও সব জেলার এসপিদেরও ডাকা হয়েছে সোমবারের বৈঠকে। হাই প্রোফাইল এই মিটিংয়ে থাকবেন জিআরপির শীর্ষ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কিভাবে আইন শৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। এই প্রেক্ষাপটে তার 24 ঘন্টা আগে নবান্ন ও তার আশপাশের এলাকায় আরও আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। রবিবার সকালে বিরাট বাহিনী নিয়ে গোটা এলাকা টহল দেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। হাওড়া সিটি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন নিরাপত্তার খুঁটিনাটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কালকে নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তা যেমন কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি, এছাড়া হচ্ছে সমস্ত এসপিদের নিয়ে কিন্তু একটা প্রশাসনিক প্রথম বৈঠক করবেন। সিকিউরিটি রিভিউ, অর্থাৎ যে জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন তার জন্য যে সিকিউরিটি রিভিউ, সেই সিকিউরিটি রিভিউ একটা বৈঠক হচ্ছে। একেবারে সামনের সারিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। এটা নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা। সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল ওই কী ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয়
কি করতে হবে এইসব নিয়ে আলোচনা হলো। কালকে বৈঠক ব্যাপারে আমাদের যে বৈঠক আছে পুলিশকে নিয়ে ওটা 5টার সময় আছে। মুখ্যমন্ত্রী বৈঠক হবে আগামীকাল 5টার সময়, ওইখানে দিশা নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবারই প্রথমবার নবান্নে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখন প্রথমে মন্ত্রিসভা ও পরে প্রশাসনিক বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। গত শনিবার শপথ গ্রহণ আর তারপর গতকাল একেবারে অন্য মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। প্রাতঃভ্রমণে বেরিয়ে ইডলি সাম্বার দিয়ে প্রাতরাশ সারলেন দিলীপ ঘোষ। দুপুরে বিজেপি কর্মীদের আয়োজিত মাছ উৎসবে জমিয়ে খাওয়া দাওয়াও করেন তিনি। আর অন্যদিকে এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। সেবা করতে এসেছি, শাসন নয়। দুজনেই দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন, আর পশ্চিমবঙ্গে তাদের প্রথম সরকারে দুজনকেই মন্ত্রী করেছে বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরই শপথ নেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আর তার 24 ঘন্টা পর রবিবার সকালে সেই চেনা মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ করলেন, রোজকার মতো সারলেন জনসংযোগ, নেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হয়েও ছেদ পড়েনি ডেলি রুটিনে। তবে রবিবার সকালটা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে একটু আলাদা করে দিলেন তার প্রাতঃভ্রমণের সঙ্গীরা। প্রথমে সংবর্ধনা দেওয়া হয় তাকে, তারপর ছিল ইডলি সাম্বারের আয়োজন। পার্কের বেঞ্চে বসে তা দিয়ে প্রাতরাশ সারেন তিনি। প্রাতঃভ্রমণের এক সঙ্গী দিলীপ ঘোষকে নিয়ে গানও বাঁধেন। জন্মদিন জন্মদিন এলো ডবল খুশির জন্মদিন, আমাদের বিশ্বকবির বার্থডেতেই দিলীপ ঘোষ দাদার মন্ত্রিত্ব পদের জন্মদিন। জন্মদিন জন্মদিন এলো ডবল খুশির জন্মদিন। বাস শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে, খালি এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়। প্রাতরাশে দক্ষিণ ভারতীয় খাবার থাকলেও দুপুরে মন্ত্রী দিলীপ ঘোষ একেবারে মাছে ভাতে বাঙালি। আমার স্ট্রিট এলাকায় মাছ উৎসবের আয়োজন করেছিলেন বিজেপি কর্মীরা। সেখানে মাটির থালায় জমিয়ে মাছ ভাত খান দিলীপ ঘোষ। ভাত, মাছের মাথা দিয়ে ডাল আর ফিশ কালিয়া। আমার স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিশ কালিয়া, সেই ফিশ কালিয়া রান্না করা হয়েছে। মমতা ব্যানার্জি এবং তার ছেলাচামুন্ডা একদিন কত মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ ভাত খাওয়াচ্ছেন, আর বাংলার মাছ খাওয়াচ্ছি আমরা, অন্ধ্রের মাছ নয়। বাংলার চাল আর বাংলার মাছ দিয়ে মাছ ভাত খাওয়া। শনিবার দিলীপ ঘোষের পরে শপথ নেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। রবিবার সকালে কালীঘাট মন্দিরে পৌঁছন অগ্নিমিত্রা পাল, পুজো দেন, আরতি করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। আজকে যখন মা কালীর মন্দিরে কালীঘাটে গেলাম, এতবার এসেছি, কোনোদিন জয় শ্রীরাম আওয়াজ ধ্বনি কানে আসেনি। আজকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পাশের শিব মন্দির ও জগন্নাথ দেবের মন্দিরেও পুজো দেন তিনি। শান্তি আসুক পশ্চিমবঙ্গে, সমস্ত মানুষের উন্নয়ন হোক, সবাই ভালোভাবে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, ভয় ছাড়া বাঁচুক, ভরসা নিয়ে বাঁচুক। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী, সবাই ভালো থাকুক। তাদের মার্গদর্শনে আমরা মানুষের জন্য কাজ করব। সেবা করতে এসেছি, শাসন নয়। সব মিলিয়ে শপথ নেওয়ার পরদিন অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের দুই মন্ত্রী অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।